নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের কাছে আবার একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কিসের বিজ্ঞপ্তি এটা, না রেলের শিক্ষক নিয়োগ করা হবে, অর্থাৎ রেলের কিছু শিক্ষক নিয়োগ করা হবে, তাদেরই এটা ফর্ম ফিল আপের জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি। এখানে কি দেখতে পাচ্ছ না, এখানে রেলের বিজ্ঞপ্তি নিয়োগ করা হচ্ছে, যেখানে বেতন হচ্ছে তোমার কত, বেতন হচ্ছে তোমার 26,000 থেকে শুরু হবে। এবং এখানে কি পোস্টে নিয়োগ করা হবে, এখানে পিআরটি এবং টিজিটি পদে নিয়োগ করা হবে। এখানে টোটাল পোস্ট আছে কত সেটা আমি তোমাদেরকে পরে বলছি, এবং তার কী কী প্রসেস আছে না আছে সব কিছু তোমাদেরকে পরে বলছি। এখানকার জন্য কোয়ালিফিকেশান কত লাগবে, মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এবং এই যে পিআরটি পদে আছে, পিআরটি পদে এখানে 12 পাস হলেও হবে। তার সঙ্গে কী কী লাগে না, পিআরটি পদের ডিএলএড এটা লাগে। এখানে কি হবে, এখানটা পুরোটাই হবে, কোনো রকম কোনো এক্সাম নেওয়া হবে না, জাস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে এটা এখানে নিয়োগ করা হবে। তাই যারা ভাবছো যে এখানে এক্সাম দেবো না, তাহলে এখানে অবশ্যই ইন্টারভিউয়ে তোমরা যেতে পারো এবং সেখানে গিয়ে এটা ক্র্যাক করতে পারো। এখানে লাস্ট ডেট কবে, যেটা লাস্ট ডেট বলে কোনো কিছু নেই, এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে তোমার 10/11/2025, এবং কোথায় নেওয়া হবে না নেওয়া হবে অবশ্যই তোমাদেরকে আমি ফুল ডিটেলস দিয়ে দেবো। এজ কত লাগবে, এখানে এজ লাগছে 18 থেকে 65 বছর পর্যন্ত, এবং এখানে কোনো রকম কোনো ফিস নেওয়া হচ্ছে না, এখানে কোনো রকম কোনো ফিসও নেওয়া হবে না, কোনো রকম কোনো এক্সামও নেওয়া হবে না। চলো তাই দেখি নেক্সট নোটিফিকেশান বা নেক্সট ডিটেলসগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে তুলে ধরছি। দেখো প্রথমে বলছি, এটা CLW অর্থাৎ চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপে এটা তোমার নিয়োগ করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ যে CLW বলে লেখা আছে, এখানে টোটাল পোস্ট লেখা আছে 37, বাট 37 নয়, আমি যদিও বলে দিচ্ছি এটা 37 হবে না, এখানে টোটাল পোস্ট হচ্ছে কত 10টা মতো আছে পিআরটি এবং টিজিটি নিয়ে। এবার আসছে কি, এবার তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানে কোথায় কী কী করতে হবে। অর্থাৎ এই এক্সামের জন্য কোনো রকম কোনো, এই যে বলতে চাইছি এই রিক্রুটমেন্টের জন্য কোনো রকম কোনো তোমাদেরকে এক্সাম নেওয়া হবে না, জাস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেক্ট করা হবে। এখানে ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে, এনি গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে, তার সঙ্গে কী হচ্ছে না ডিএলএড বা বিএড থাকতে হবে, অর্থাৎ পিআরটিতে তোমাদের কী থাকতে হয়, ডিএলএড থাকতে হয়। এখানে কি পিজিটি পদে কোনো রকম কোনো নিয়োগ নয়, এখানে টিজিটি পদে নিয়োগ করা হবে, যেখানে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য যেই সাবজেক্ট হবে সেই সাবজেক্টে তোমাকে কী হতে হবে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে বিএড তোমাদের থাকতে হবে, তার সঙ্গে কি ইংলিশ এবং হিন্দিতে তোমাকে হিন্দি মিডিয়ামে তোমাকে বা ইংলিশ বা হিন্দি তোমাকে ভালো বলতে বা জানতে হবে। আর প্রাইমারি টিচারের জন্য কী হতে হবে না, এখানে 12 পাস হতে হবে, তার সঙ্গে ডিএলএড বা বিএলএড বা বিএড, তার সঙ্গে কোয়ালিফাই হতে হবে কি সিটেট বা টেট এক্সামিনেশন। এখানে কি আছে না, এখানকার এজ লিমিট হচ্ছে 18 থেকে 65 বছর পর্যন্ত তোমাদেরকে নেওয়া হবে, অর্থাৎ এখানে তোমার বয়স এজ হচ্ছে যে কত, এখানে এজ হচ্ছে তোমার 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত। এখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, জাস্ট এখানে ইন্টারভিউয়ের ডেটের দিনে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে গেলেই হবে, এবং সেখানে তোমাদের ওয়ার্ক অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নেওয়া হবে। তোমাদের কী কী নিয়ে যেতে হবে, এখানে নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট নিয়ে যেতে হবে, তার সঙ্গে তোমাকে কী ভেরিফিকেশন যেই অ্যাপ্লিকেশন ফর্মটা বলছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদেরকে কী করতে হবে, ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার জন্য একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দরকার, এডুকেশনাল কোয়ালিফিকেশান যা যা আছে তোমার সেগুলো লাগবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো তোমার এখানে লাগবে। চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে আমি এই ওয়েবসাইটটা দিয়ে দেবো। এখান থেকে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল পিডিএফ বলে, সেই পিডিএফে ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। আদারওয়াইজ তোমরা যদি মনে করো যে অফিসিয়াল ওয়েবসাইটে যাবো, তাহলে অবশ্যই তোমরা এখানে এই ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারো, এবং এখানে এই যে অফিসিয়াল পিডিএফ ক্লিক করলে তোমরা এর যে পিডিএফটা আছে সেই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তাই চলো আমি তোমাদেরকে পিডিএফটা একবার দেখিয়ে দিই, পিডিএফে কী বলছে, পিডিএফে কী বলতে চাইছে। এখানে পিডিএফ তোমাদেরকে সামনে তুলে ধরেছি, দেখো এখানে নোটিফিকেশান ফর দ্য পিআরটি টিজিটি, এটা পুরোটাই করছে কে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, এখান থেকে করা হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমানের এখান থেকে নেওয়া হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, এখানে লেখা আছে যে ওয়াক অ্যান্ড ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে তোমাদেরকে নেওয়া হবে, যেটা হচ্ছে চিত্তরঞ্জনে নিয়েছি। এবং এখানে যদিও এটা কন্টেকচুয়ালি হয়, কিন্তু কন্টেকচুয়ালি হলেও এখানে প্রত্যেক 200টা ডেটে অর্থাৎ 1 বছর পরপর কিন্তু এই ডেটটা বাড়তে থাকে, অর্থাৎ এখানে বলে যে এটা কন্টেকচুয়ালি, কিন্তু কন্টেকচুয়ালি নয়, এটা জাস্ট বলার জন্য, বাট তারপরে কিন্তু এটা আস্তে আস্তে পার্মানেন্টে হয়ে যায়, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু এটা রিনিউ হতে চলতে থাকে। এখানে কি পিজিটি, এখানে কী কী পদে নিয়োগ করা হবে, এখানে পিজিটি পদে বাট নয়, এখানে টিজিটি পদে নেওয়া হবে এসএসটি টিচার, তাছাড়া টিজিটি যে হচ্ছে আর্টস ল্যাঙ্গুয়েজ এখানে নেওয়া হচ্ছে, অর্থাৎ ইংলিশে নেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে যে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আরেকটা হচ্ছে পিআরটিতে কম্পিউটার পদে নেওয়া হবে। টোটাল পোস্ট হচ্ছে দেখো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আছে যে 2, 1, 1, 3, এবং তার সঙ্গে পিআরটির জন্য রয়েছে 2টো, অর্থাৎ টোটাল 9টা অর্থাৎ অলমোস্ট 10টা মতো এখানে পোস্ট তোমাদের এখানে দেখতে পাচ্ছ। এরপরে আসছে কি, এখানে দেখো 10 টিচারদের জন্য এখানে কীরকম কী বেতন দেওয়া হবে, অর্থাৎ এখানে দেখতেই পাচ্ছ যে তোমার 10 টিচারদের জন্য অর্থাৎ টিজিটি এর জন্য 26,250 করে পার মান্থ দেওয়া হবে, এবং তারপরে এটা বাড়বে।
এবং পিআরটির জন্য যেটা রয়েছে, যেটা কম্পিউটার, সেখানে তোমার কত না হবে না, এখানে 21,250 টাকা করে দেওয়া হবে। এরপর আসছি কি এজ লিমিট। এখানে এজ লিমিট দেখতেই পাচ্ছ যে এখানে এজ লিমিট লেখা আছে 18 থেকে 65 বছর পর্যন্ত যাদের বয়স তারা এইটার জন্য অ্যাপ্লিকেবল। টিজিটি এসএসটির জন্য কি করতে হবে না, তোমার এসএসটিতে তোমাকে কি করতে হবে না, গ্র্যাজুয়েশন করতে হবে। সেখানে হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, তার সঙ্গে কি 2 বছরের ডিপ্লোমা অর্থাৎ ডিএলএড থাকতে হবে। তাছাড়া অ্যাটলিস্ট 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশনে, তার সঙ্গে তোমার বিএড থাকলেও হবে। অর্থাৎ এগুলো তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো পড়ছে সেগুলো তোমরা দেখে নিও। তোমাদের যদি এগুলোর মধ্যে ক্রাইটেরিয়া পড়ে তাহলে তোমরা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করতে পারো। টিজিটি এর জন্য যেটা ইংলিশ আছে সেখানে ইংলিশে তোমাকে কী হতে হবে না, এটা গ্র্যাজুয়েশন করে রাখতে হবে, তার সঙ্গে 50%, তার সঙ্গে তোমাকে কি ডিএলএড থাকতে হবে 2 বছরের। আর তাছাড়া তুমি করতে পারো কি 50% মার্কস থাকতে হবে গ্র্যাজুয়েশন ইন ইংলিশ, অথবা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে পারো, তার সঙ্গে কী থাকতে হবে, বিএড থাকতে হবে। এরপর টিজিটি পিসিবি এর জন্য আছে, এবং এখানে পিআরটি কম্পিউটারের জন্য আমি কথাটা বলে রাখি যে এখানে 50% মার্কস পেতে হবে তোমার যে কোনো জায়গা থেকে, অর্থাৎ বিই বা বিটেক এখন এসব জায়গা থেকে পেয়ে থাকতে হবে। তার সঙ্গে তোমার এখানে দেখাও যে এখানে লেখা আছে বিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্সে তোমাকে স্টুডেন্ট হতে হবে। তাছাড়া এখানে কি ব্যাচেলার মাস্টার ডিগ্রি ইন এনি সায়েন্স সাবজেক্ট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ দ্য পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে এসবগুলো, এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন এনি সায়েন্স সাবজেক্ট হতে হবে, তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি আন্ডারে হতে হবে। এইসবগুলো তোমার যদি থাকে তাহলে সেক্ষেত্রে করতে হবে। আর তার সঙ্গে কিন্তু এখানে একটা জিনিস বলেই দেওয়া হচ্ছে, এনে পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ টেট তোমাকে কিন্তু পাস হতেই হবে, তবেই কিন্তু এই পিআরটি কম্পিউটার পদে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানকার ডেটটা তোমাদেরকে বলে দিচ্ছি যে 10/11/2025 তোমাদের নেওয়া হবে, যেটা হচ্ছে মানডে, এবং এখানে কটার সময় তোমাদের ওখানে পৌঁছে যেতে হবে, অর্থাৎ 9:30 তোমাদের ওখানে পৌঁছে যেতে হবে। কোথায় অ্যাড্রেসটা তোমাদেরকে প্রথমে আমি একবার দেখিয়ে দিই। অ্যাড্রেসটা হচ্ছে যে তোমার এইখানটায় তোমার, অর্থাৎ এখানে চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান, অর্থাৎ এখানে যে চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস আছে সেখানে তোমাদের যেতে হবে, এবং সেখানে গিয়ে তোমাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে। এখানে ইন্টারভিউর যদিও বা লাস্টে আবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা কী আছে না আছে সব দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো তোমার এখানে কনসোল পে বা যেসবগুলো আছে সবগুলো এখানে তোমার প্রত্যেকটা দেওয়া আছে, কন্ট্যাক্ট টিচার হিসেবে বলা আছে, কন্ডিশনগুলো দেওয়া আছে, কন্ডিশনগুলো সব এখানে পরপর দেওয়া আছে। এখানে কী কী নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সেটাও বলে দেওয়া আছে। দেখো ডেট অফ বার্থ প্রুফ আছে, ভ্যালিড দ্য কমিউনিটি সার্টিফিকেট, যদি জেনারেল বাদ দিয়ে অন্য ক্যাটাগরি হও তাহলে তার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, একটা নয় দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, তার সঙ্গে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তার জন্য লাগবে, একটা আইডেন্টিটি প্রুফ যে কোনো তোমার আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড এসবগুলোর মধ্যে একটা দিতে হবে। তার সঙ্গে তুমি যদি কোনো কারণে কোনো জায়গায় চাকরি করে থাকো তার জন্য এনওসি আনতে হবে, এবং পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য তোমাকে কী করতে হবে, তার সার্টিফিকেট তোমাকে শো করতে হবে। এইসবগুলো যদি তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে নিয়ে যেতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটা হচ্ছে এরকম টাইপের, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কাছে নিচে আমি তুলে ধরেছি, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে নেবে, প্রিন্ট আউট করে ফর্ম ফিল আপ করে যে ডকুমেন্টসগুলো বললাম সেই ডকুমেন্টসগুলোর সাথে এটা নিয়ে যাবে। এখানে দেখো লেখা আছে যে কোন পোস্টের জন্য বা নাম, এখানে বাবার নাম বা হাজব্যান্ডের নাম, এখানে ডেট অফ বার্থ, এখানে কোন সাবজেক্টের জন্য তুমি করতে চাইছো সেসবগুলো, এবং কোন ইয়ে থেকে তুমি পাস করে এসছো, ইংলিশ না হিন্দি, সেই সবগুলো তোমার এখানে দিতে হবে। এখানে প্রত্যেকটা তোমার যে কোয়ালিফিকেশানের এখানে কোর্স নেম, তারপর তোমার এখানে পুরোটাই কী আছে না তোমার কিসে কত নাম্বার পেয়েছো না পেয়েছো সেসবগুলো, এখানে হচ্ছে তোমার টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ তুমি টিচিং এক্সপিরিয়েন্স কী কী আছে না আছে সেসবগুলো নিয়ে তোমাকে এই জায়গায় যেতে হবে। এরকম টাইপের তোমাদের ভিডিও যদি আরও পেতে থাকো বা এরকম টাইপের ভিডিও যদি তোমাদের লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে তোমরা এরকম টাইপের নতুন নতুন ভিডিও প্রতিদিন পেতে থাকবে। যদি আমার ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।